ভিডিওটা গেছে। আচ্ছা, আমরা আজকে আসছি জামালগঞ্জ উপজেলার শাসনাবাজার ইউনিয়নের নূরপুর গ্রামে এমদাদুল হক ভাইয়ের বাড়িতে। তো উনি আসলে অত্যন্ত দক্ষ একজন কৃষক। উনি এমনি পরিচ্ছন্ন একজন মানুষ, আর ওনার ফসলও অনেক সুন্দর গোছানো। তো আজকে আমরা যেটা দেখতে আসছি সেটা হচ্ছে বাঁধাকপি। তো বাঁধাকপি আমি সরাসরি কথা না বাড়িয়ে ওনার কাছ থেকে শুনবো। বাঁধাকপি আপনি কতগুলা চারা করছেন? 6,000 চারা। কতটুকু জায়গার মধ্যে লাগাইবেন 6,000 চারা? 1 কিয়া জমি লাগাইবেন। এই দেখেন আপনারা, এই যে এখানে প্রায় 6,000 চারা আছে সব মিলে। তো আপনার এই যে এখানে আপনার কত টাকার বীজ লাগছে? 1200 টাকার বীজ। আর আপনার এর মধ্যে কি সার দিচ্ছেন? এই মাটি প্রস্তুত করতে গিয়ে এর মধ্যে কি দিচ্ছেন? টিএসপি দিচ্ছেন। এনে কি পরিমাণ সার দিচ্ছেন? 10 কেজির মতো হবে। যে আমরা এনে 6,000 চারা তৈরি করতে গিয়ে 10 কেজি টিএসপি সার। আর তো কিছু দেন নাই? আর কিছু দেন নাই। এখন এটা মাটি রোপণ করবেন কতদিন পরে? 20 থেকে 25 দিন। 20 থেকে 25 দিন পরে চারাটা রোপণ করবেন। হ্যাঁ, তো আপনারা জানেন যে অত্যন্ত লাভজনক একটা ফসল বাঁধাকপি এবং স্বাস্থ্যসম্মত। তো আপনি কি এর আগে এটা করছেন? আরও করছেন। আচ্ছা, এটা করে আপনি কি লাভবান? হ্যাঁ, বহুত লাভবান হয়েছেন না? আচ্ছা, আপনি ইতিপূর্বে আপনি বাঁধাকপি থেকে কি পরিমাণ টাকা লাভ করছেন আনুমানিক একটা ধারণা? 1 কিয়া জমিনে খরচ বাদ দিয়া 70-80,000 টাকা লাভ হয়েছে। কতদিনের ফসল এটা? লাগানোর পরে কতদিন পর থেকে আপনি এটা হারভেস্ট করতে পারবেন? 50 দিনের মাথাতে আপনি তুলতে পারেন বাঁধাকপি। হ্যাঁ, দেখেন অত্যন্ত লাভজনক একটা ফসল বাঁধাকপি। উনি লাগানোর 45 দিন পর থেকে উনি তোলা শুরু করেন। কতদিন পর্যন্ত তুলতে পারেন? 15-20 দিন পর্যন্ত তুলতে পারবেন। তাহলে আমরা ফসলটা ধরতে পারি 60 থেকে 70 দিনের ভিতরে এটা মানে হয়ে যায়। আর চারার বয়স কতদিন হবে? মানে আপনার লাগানো থেকে চারা মাঠে লাগানো পর্যন্ত 20 থেকে 25 দিন হবে। তাহলে সর্বমোট ওই দিক দিয়ে 60 দিন, ধরেন 70 দিন, আর মানে 90 দিন, মানে 3 মাসের ফসল একটা। তাহলে আমরা এখান থেকে জানবো সেটা হচ্ছে আপনি যখন এটা নিয়ে চারাটা নিয়ে যখন মাটিতে নিয়ে লাগাবেন, একদম খেতে নিয়ে যখন লাগাবেন, তখন আপনি খেতে কি কি সার দিবেন? ইউরিয়া দিব, হ্যাঁ, এমওপি দিবেন, জিঙ্ক দিবেন, আর এগুলাই আরও কিছু আত্মীয় সাথে আরও অনেক কিছু দিয়ে দেন। হ্যাঁ, তো আপনারা শুনতে পাইলেন যে সারগুলা দিয়ে আপনারা এটা কি তেল করে আপনার ওই যে আইল করে মাথা উঁচু করে নালা করে করেন নাকি ফ্ল্যাট? নালা করে করেন না? এই দেখেন, এই যে পরিচ্ছন্ন কৃষকদের কাজই পরিচ্ছন্ন আসলে। উনি নালা করে সুন্দর করে যেন পানি যাতে না জমে বা বিভিন্ন রোগে যেন না ধরে, সেই জন্য আপনার এটা করেন। হ্যাঁ, তো আপনি আর কি করেন? মরিচ করি, টমেটো করি। হ্যাঁ, আর করলা করেন, আর বরবটি, আর চিচিঙ্গাও করেন। দেখছেন নি, মানে একজন মানুষ কতগুলা করে। আজকে আমরা মানে যেটা বলাই হয় নাই, এই টুকুর বৃষ্টি একদম বর্ষার সময়, একদম বৃষ্টির সময় আমরা ওনার শেডে আসছি। হ্যাঁ, উনি আমাদেরকে ওনার এই ঘর দেখানোর জন্য নিয়ে আসছেন। তো আমিও অত্যন্ত আনন্দিত হই যখন মানুষদের এরকম পরিচ্ছন্ন কৃষক পাই এবং তার নান্দনিক কাজগুলো দেখে আমরা ওনাদের পাশে থাকতে পারি, আনন্দিত বোধ করি। এবং পরবর্তী সময়েও আপনি যখনই আমাদেরকে ডাকবেন, আপনি আমাদেরকে পাবেন। আপনার পরামর্শের জন্য আপনি যে কোনো সময় কি কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা কাউকে পান? আমরা নাকি রাস্তাঘাটে আপনার পরামর্শ দেওয়ার জন্য আমাকেই বলেন? হ্যাঁ, আপনারা পান, মানে সত্যি কথা মন থেকে বলেন? হ্যাঁ, পাইতেছেন, আরও পাবেন। যত খুঁজবেন, যত স্মরণ করবেন, তত আরও বেশি বেশি পাবেন। তা আমরা এগুলোর মধ্যে কী দিচ্ছেন? এগুলা বেশি দিয়েছেন না? কি দিবেন এগুলোর মধ্যে? মরিচ করবেন। এই দেখেন মরিচের জন্য কতগুলো রেডি হয়েছে। দেখেন মরিচের জন্য আরও অনেক রেডি হয়ে গেছে। তো আমরা আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না। সম্মানিত ভিউয়ার্স, আমরা শুধু এতটুকু বলবো যে বাংলার মাঠে ঘাটে প্রান্তরে এরকম পরিচ্ছন্ন কৃষি এবং কৃষকদের দেখানোর জন্য আমাদের চ্যানেলটিতে কাজ করা, এবং মাঠে একদম কি দিয়ে, কতটুকু খরচ করে, কতটুকু সার দিয়ে আমরা ফসলগুলো ফলাই মাঠে, মানে একদম বাস্তব, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের চ্যানেলটাকে আপনারা হাইলাইট করে দিন। আর আমাদেরকে বেশি বেশি উৎসাহ দিবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আমরা আরও কী কী ফসল আপনাদের প্রয়োজন, কী কী ফসল নিয়ে কাজ করলে আপনাদের জানার ইচ্ছা আছে, আগ্রহ আছে, তাহলে আমরা সেই মোতাবেক কাজ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
আপনি কিছু বলবেন? আচ্ছা আমি কথা শেষ করে বলছি, ওনার কাছ থেকে কিছু শুনবো। আপনি আর কি বলবো? হ্যাঁ, আপনি আপনার কৃষিতে আপনার পরিবার পরিজন, আপনার পরবর্তী জেনারেশনদের নিয়ে আপনি কি ভাবেন? মানে আপনার পরবর্তী জেনারেশনকে আপনি যাওয়ার পরে কি কাজ করতে পারবে? ইনশাআল্লাহ এটা করতে পারবো। হ্যাঁ করতে পারবেন, আপনি এটা শিখাই দিয়ে যাবেন না? এবং অভিজ্ঞ আছে। ছেলে অভিজ্ঞ আছে, এই তো ঠিক আছে। তাহলে ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন, যে আমাদের জন্য দোয়া করবেন, জি হ্যাঁ, জি আসসালামু আলাইকুম।